মুসলমানের সন্তানেরা স্কুলে পড়তে গেলে মুসলমানি বিসর্জন দিতে হয় না মুসলমানি বজায় রেখেই পড়া যায়? এইটা হলো 1 নম্বর শর্ত। মুসলমানি বজায় রেখে স্কুলে পড়ো, তোমার স্কুলে পড়া হবে সওয়াবের কাজ। মুসলমানি বজায় রেখে কলেজে পড়ো, তোমার কলেজের পড়া হবে সওয়াবের কাজ। মুসলমানি বজায় রেখে ভার্সিটিতে পড়ো, তোমার ভার্সিটির পড়া হবে সওয়াবের কাজ। এবার বলেন, স্কুল কলেজের পড়া সওয়াবের কাজ হওয়ার জন্য প্রথম শর্তটা হলো মুসলমানি বজায় রাখা। মুসলমানি বজায় রাখার জন্য প্রাইমারি স্কুলের মেয়াদকাল লঙ্ঘন করতে হয় না ঠিক রেখেই বজায় রাখা যায়? ঠিক রেখেই বজায় রাখা যায়। তারপরও আমাদের সমাজের আমার মনে হয় 1000 মুসলমান মা বাবার মধ্যে 999 জন মুসলমান মা বাবা ছেলেকে মেয়েকে উযু না শিখাইয়া, গোসল না শিখাইয়া, নামাজ না শিখাইয়া প্রাইমারি স্কুলে ভর্তি করে দেয়। তাইলে তোমরা যে তোমাদের ছেলে মেয়েদেরকে উযু গোসল না শিখাইয়া, নামাজ কালাম না শিখাইয়া প্রাইমারি স্কুলে ভর্তি করে দিছ, বলো তোমার বুকে হাত দিয়া প্রাইমারি স্কুলের মাস্টার তোমার ছেলে মেয়েরে নামাজ শিখাইব নি? তাহলে তুমি নিজেই তোমার কলিজার টুকরা সন্তানের লাথি মেরে জাহান্নামের পথে পাঠিয়ে দিছ। এই সমস্ত ছেলে মেয়েদেরকে জাহান্নামের পথে প্রথমে পাঠায় নিজেদের মা বাবা। এই সমস্ত মা বাবাকে আল্লাহ কোরআনে কি বলছেন দেখুন তো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারান ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। হে ঈমানদারগণ, হে মুমিন মুসলমানগণ, তোমরা নিজেরাও জাহান্নাম থেকে বাঁচার পথে চলো, তোমাদের পরিবার পরিজন বিবি বাচ্চা ছেলে মেয়েকেও জাহান্নাম থেকে বাঁচার পথে চালাও। আয়াত বুঝে থাকলে বলেন, আমার ছেলেকে আমার মেয়েকে 7 বছরের আগে নামাজ না শিখাইয়াই প্রাইমারি স্কুলে ভর্তি করে দিলাম। প্রাইমারি স্কুলে মাস্টারেরা আমার ছেলেরা নামাজ শিখাবে না, ভালোভাবেই জানি। প্রাইমারি স্কুল পাশ করে হাই স্কুলে চলে গেল, ওইখানের শিক্ষা গুরুরাও আমার ছেলে মেয়েকে নামাজ শিখাবে না, আমি ভালোভাবেই জানি। হাই স্কুল পাশ করে কলেজে চলে গেল, ওইখানের শিক্ষা গুরুরাও আমার ছেলে মেয়েকে নামাজ শিখাবে না, আমি ভালোভাবেই জানি। কলেজ পাশ করে ভার্সিটিতে চলে গেল, ওইখানের শিক্ষা গুরুরা যে আমার ছেলে মেয়েকে নামাজ শিখাবে না, ভালোভাবেই জানা আছে। জেনে শুনেও যে সমস্ত মুসলমান মা বাবারা নিজের ছেলে মেয়েদেরকে উযু গোসল না শিখাইয়া, পাক নাফাক না শিখাইয়া, নামাজ কালাম না শিখাইয়া স্কুলে ভর্তি করে দেয়, এদের জীবন ধ্বংস করার জন্য, এদের কপালে কুড়াল মারার জন্য 2 দল মানুষ দায়ী। এক দল হইল, প্রথম দল হইল এদের মা বাবা, প্রথম দল এদের মা বাবা। দ্বিতীয় দল হইল এদের শিক্ষাগুরুরা, দ্বিতীয় দল হইল এদের শিক্ষাগুরুরা। কাজেই যেসব মা বাবা নিজের ছেলে মেয়েকে নামাজি না বানাইয়া স্কুলে কলেজে ভার্সিটিতে পড়াও, কিয়ামতের দিন তোমার নিজের নামাজ তোমাকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবে না। কলিজার টুকরা সন্তানকে কেন বেনমাজি বানাইয়া আল্লাহ জাহান্নামের লাকড়ি বানাইছো? এই কারণে সন্তানকে বেনমাজি বানাবার কারণে তোমার মতো নমাজি মা বাবাকেও জাহান্নামে যেতে হবে। গেল প্রথম শর্ত, আমার ছেলে মেয়ের জন্য স্কুলে পড়া সওয়াবের কাজ, কলেজে পড়া সওয়াবের কাজ, ভার্সিটিতে পড়া সওয়াবের কাজ। বিনা শর্তে না 2 শর্তে? প্রথম শর্তের নাম মুসলমানি বিসর্জন দিয়ে স্কুলে পড়ো না বজায় রাখিয়া। মুসলমানি কেমনে বজায় থাকে বুঝলেন কিনা? এইভাবে মুসলমানি বজায় থাকে। কলেমা কালাম শিক্ষা দাও, উযু গোসল শিক্ষা দাও, ফাক নাফাক শিক্ষা দাও, নামাজ শিক্ষা দাও, নামাজি বানাও, প্রাইমারি স্কুলে ভর্তি করো। এগুলি শিখাইতে 1 বছর লাগে না, এগুলি শিখাইতে 1 বছর লাগে না। প্রাইমারি স্কুলে ভর্তি করাবার বয়স হওয়ার আগেই এই সবগুলি শিক্ষা দেওয়া যায়। মা বাপ ইচ্ছা করলে ঘরে বসে বসে নিজেরাই শিখাইতে পারে, নিজেরা না জানলে গৃহশিক্ষক নিয়োগ কইরা 4 বছর থেকে 5 বছরের সন্তানকে 1 বছরে সবগুলি শিক্ষা দিতে পারে, 5 বছর বয়সে প্রাইমারি স্কুলে ভর্তি করাইতে পারে। গেল প্রথম শর্তের ব্যাপার। বুঝে থাকলে বলুন, আমাদের সমাজের 1000-এর মধ্যে 1 জন ছাড়া বাকি 999 জন মুসলমান মা বাবা ছেলে মেয়েরা যে স্কুলে পড়ায়, সওয়াব পাওয়ার মতো ব্যবস্থা করে পড়ায় না জাহান্নামে পাঠাবার মতো ব্যবস্থা করে পাঠায়? জাহান্নামে পাঠাবার মতো ব্যবস্থা করে পাঠায়। শর্ত লঙ্ঘিত
তোমার ছেলে মেয়ের পড়া সওয়াবের কাজ নয়। কোনো সন্দেহ নাই, যেই পড়া ছাত্রছাত্রীকে নমাজি হতে দেয় না, যেই পড়া ছাত্রছাত্রীকে দুর্নীতিমুক্ত হতে দেয় না, যেই পড়া ছাত্রছাত্রীদেরকে সৎ পথে জীবনযাপন করেনেওয়ালা হতে দেয় না, কোনো সন্দেহ নাই এই লেখাপড়াই তাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট হবে। 2 নম্বর শর্ত হইল, তুমি কেন স্কুলে পড়বে, তুমি কেন কলেজে পড়বে, কেন তুমি ভার্সিটিতে পড়বে, তোমার উদ্দেশ্য কি বলতে হবে। উদ্দেশ্য কি বলতে হবে, উদ্দেশ্য কি বলতে হবে। কেউ যদি বলে আমি স্কুলে কলেজে ভার্সিটিতে পড়ি, এই পড়ার দ্বারা একটা সরকারি সার্টিফিকেট পাওয়া যাবে, সরকারি সার্টিফিকেট পাইলে আমি সরকারি চাকুরি পাব, সরকারি চাকুরি পাইলে আমি জীবনভর বেতন ভাতা এবং পেনশন বুক করতে পারব। আজকাল বেশিরভাগ ছাত্রছাত্রী স্কুল কলেজ এই উদ্দেশ্যেই পড়ে। আমার জানা মতো আজকাল বেশিরভাগ স্কুল কলেজের ছাত্রছাত্রী এই উদ্দেশ্যেই পড়ে, সরকারি সার্টিফিকেট, সরকারি চাকুরি, সরকারি বেতনের লোভে পড়ে। এই উদ্দেশ্যে যদি কোনো মুসলমানের সন্তান স্কুল কলেজে পড়ে, তাইলে তার উদ্দেশ্যটা হইল সমাজের সেবা না পেটের সেবা। তুমি পেটের সেবার জন্য পড়ো, তোমার সওয়াব হবে কেন? সওয়াব পাইতে হইলে একটা মহান উদ্দেশ্য রাখতে হবে। বিদ্যার মতো এত মহামূল্যবান জিনিস তুমি তুচ্ছ উদ্দেশ্যে অর্জন করতে পারো না। একটা উন্নত মানের উদ্দেশ্য নিয়ে মুসলমানের সন্তান স্কুলে পড়তে হবে, একটা উন্নত মানের উদ্দেশ্য নিয়ে মুসলমানের ছেলে মেয়ে কলেজে পড়তে হবে, একটা উন্নত মানের উদ্দেশ্য নিয়ে মুসলমানের ছেলে মেয়ে কলেজ ভার্সিটিতে পড়তে হবে। সেই উদ্দেশ্যটা কি হবে? মুফাসসিরিনে কেরাম এর এক কথায় জবাব দিয়েছেন, স্কুল কলেজ ভার্সিটিতে পড়া সওয়াবের কাজ হওয়ার 2 নম্বর শর্ত যে উদ্দেশ্য ঠিক করা। উদ্দেশ্যটা কি হবে? এক কথায় তার জবাব হইল, উদ্দেশ্য হবে পেটের সেবা নয়, উদ্দেশ্য হবে সমাজ সেবা। উদ্দেশ্য পেটের সেবা না সমাজ সেবা? সমাজ সেবার উদ্দেশ্যে মুসলমানি বজায় রেখে পড়ো, সমাজ সেবার উদ্দেশ্যে পড়ো। তোমার স্কুলের পড়া সওয়াবের কাজ, তোমার কলেজের পড়া সওয়াবের কাজ, তোমার ভার্সিটির পড়া সওয়াবের কাজ। কাজেই ইসলামে কোনো শিক্ষানীতি নেই। ইসলামে যদি এত চমৎকার শিক্ষানীতি থাকে, তাহলে আমি ইসলামের শিক্ষানীতি বাদ দিয়া মন গড়া শিক্ষানীতি বানাতে যাব কেন? আমার মাথায় বুথে না ধরলে, কথা বুঝেন কিনা? আমি নূতন মন গড়া শিক্ষানীতি বানাতে যাব কেন? নিশ্চয়ই মাথায় বুথে ধরেছে। আল্লামা উবাইদুল্লাহ সিন্দি রহমতুল্লাহি আলাইহি তার ইনকিলাবি তাফসীর নামক কিতাবে লিখেছেন যে সমাজ সেবার উদ্দেশ্যের উদাহরণ কি। তিনি উদাহরণ দিয়েছেন, কয়েকটা উদাহরণ দিয়েছেন বড় চমৎকার। এর মধ্যে একটা উদাহরণ হইল, সারা দুনিয়ার অমুসলিমরা যদি দুনিয়ার মুসলমানদের সাথে এই মর্মে বয়কট করে যে আমাদের আবিষ্কৃত কোনো যন্ত্রপাতি মুসলমানদের কাছে বিক্রি করব না, তাহলে মুসলমানদের আবিষ্কৃত যন্ত্রপাতি যেন মুসলমান সমাজের, মুসলমানের দেশের উন্নতির জন্য যথেষ্ট হয়, ওই রকম যন্ত্রপাতি আবিষ্কার করার উদ্দেশ্যে স্কুল কলেজ ভার্সিটিতে পড়ো। যে যন্ত্রপাতি আবিষ্কার করলে বেদিন কাফিরে বয়কট করলেও তোমাদের আবিষ্কৃত যন্ত্রের দ্বারাই তোমাদের রাষ্ট্রের উন্নতি সাধন হতে পারে। একটা সমাজ সেবার উদ্দেশ্যের একটা উদাহরণ। তিনি আরো লেখেন, দুনিয়ার বেদিন কাফিরেরা যদি মুসলমানদেরকে এই মর্মে বয়কট করে যে আমাদের ডাক্তার দ্বারা কোনো মুসলমান রোগীর চিকিৎসা করতে দেব না, তাহলে মুসলমান ডাক্তাররাই যেন মুসলমান রোগীদের চিকিৎসার জন্য যথেষ্ট হয়। এইরকম ডাক্তার বানাবার জন্য মুসলমানের সন্তান মেডিকেল কলেজে পড়ো। তোমার মেডিকেল কলেজের পড়া মাদ্রাসার ছাত্রদের কোরআন হাদিস পড়ার মতো সওয়াব। কথা আমার বুঝে থাকলে বলুন, স্কুলে পড়া গুনাহ, কলেজে পড়া গুনাহ, ভার্সিটিতে পড়া গুনাহ না সওয়াব? বিনা শর্তে না 2 শর্তে? এটা যে জাতে মাতাল তালে ঠিক, সওয়াব মনে রয়েছে আর শর্ত মনে নাই, বিল্লাহ লইছে। এটা কয় জাতে মাতাল তালে ঠিক। তিনি আরো লেখেন, বেদিন কাফিরেরা যদি মুসলমানের সাথে এই মর্মে বয়কট করে যে আমাদের আবিষ্কৃত ঔষধ কোনো মুসলমান রোগীর চিকিৎসার জন্য বিক্রি করব না, তখন মুসলমানদের আবিষ্কৃত ঔষধই যেন মুসলমান রোগীর চিকিৎসার জন্য যথেষ্ট হয়।
এটা হলো সমাজ সেবার জন্য মেডিকেল কলেজে পড়া, এটা হলো সমাজ সেবার উদ্দেশ্যে মেডিকেল কলেজে পড়া। তিনি আরও লেখেন, বেদিন কাফিরেরা যদি মুসলমানদের সাথে এই মর্মে বয়কট করে যে আমাদের আবিষ্কৃত অস্ত্র কোনো মুসলমানদের দেশে বিক্রি করব না, তাহলে মুসলমানদের আবিষ্কৃত অস্ত্রই যেন যুদ্ধের ময়দানে শত্রুর মোকাবেলা বিজয়ী হওয়ার জন্য যথেষ্ট হয়, এমন অস্ত্র আবিষ্কার করার জন্য তুমি কলেজ ভার্সিটিতে পড়ো। তোমার কলেজের পড়া, ভার্সিটির পড়া, মাদ্রাসার ছাত্রদের কোরআন হাদিস পড়ার মতো সওয়াবের কাজ। তাহলে স্কুল কলেজ ভার্সিটির পড়ার দরকার আসেনি? শুধু জায়েজ না সওয়াব আছে? বিনা শর্তে না দুই শর্তে? এখন বলেন দুই শর্তের কোন কোন শর্ত এই জমানার স্কুল কলেজের মুসলমান ছাত্ররা পালন করে? কতজন স্কুল কলেজের ছাত্র মুসলমানই বজায় রেখে স্কুল কলেজে পড়ে? কতজন কলেজ ভার্সিটির ছাত্র কলেজ ভার্সিটিতে পড়ে এমন অস্ত্র আবিষ্কার করতে পেরেছে যেই অস্ত্র দ্বারা আমেরিকার বিশ্ব সন্ত্রাসী আমেরিকার মোকাবেলায় যুদ্ধের ময়দানে বিজয়ী হওয়া যায়? পারছে না। তাইলে উদ্দেশ্য ছিল তোমার মুসলমান জাতিকে দুনিয়াতে প্রতিষ্ঠিত করা। এর জন্য যন্ত্র আবিষ্কারের দরকার, এর জন্য অস্ত্র আবিষ্কারের দরকার, এর জন্য ঔষধ আবিষ্কারের দরকার, এর জন্য ডাক্তার তৈরির দরকার, যার দ্বারা বেদিন কাফিরের মোকাবেলা করতে পারো। এদের মোকাবেলায় দুনিয়াতে তোমাদের দেশটাকে, তোমাদের রাষ্ট্রটাকে প্রতিষ্ঠিত করতে পারো। ওইটাও পারছো না, আর স্কুলে পড়ার কারণে নমাজ বন্দিগিও শিখছো না। তোমার দিকে আমও গেল, ছলাও গেল না, বুঝতে পারেন নাই? আমও গেল, ছলাও গেল। স্কুল কলেজে পড়ার উদ্দেশ্য ছিল তোমার মুসলমান সমাজকে দুনিয়াতে প্রতিষ্ঠা করা। মুসলমান সমাজকে প্রতিষ্ঠা করার মতো না ঔষধ বানাইতে পারছো, না ডাক্তার তৈরি করতে পারছো, না যন্ত্র বানাইতে পারছো, না অস্ত্র বানাইতে পারছো। এরা গেল ছলা, আর না নমাজি হইতে পারছো। এরা গেল আম। তোমার তো স্কুলে ভর্তি গিয়ে আমও গেল, ছলাও গেল। হিসাব নিকাশ মিলে কেউ তোমার স্কুলে কলেজে ভার্সিটিতে পড়ার সার্থকতা কোথায়? কোনো সার্থকতা আছে? নাই। এমন অথর্ব শিক্ষা ব্যবস্থা মুসলমান সমাজে চালু হইল কেন? একমাত্র ইসলামী শিক্ষানীতি বাদ দিয়া মন গড়া শিক্ষানীতি চালু করার কারণে। মুসলমান সমাজের স্কুল কলেজ ভার্সিটিতে পড়তে গিয়ে আমও গেল, ছলাও গেল। কেন? ইসলামী শিক্ষানীতি বাদ দিয়া মন গড়া শিক্ষানীতি বাস্তবায়ন করার কারণে। আগেই বলেছি, মন গড়া শিক্ষানীতি মতে স্কুলে, প্রাইমারি স্কুলের সিলেবাস, হাই স্কুলের সিলেবাস, কলেজ ভার্সিটির সিলেবাস ওই সমস্ত লোকেরা তৈরি করে দেয়, যারা এমন একটা সিলেবাস তৈরি করে দেয় যেই সিলেবাস নিয়ে লেখাপড়া করলে মুসলমানের সন্তান সালমান রুশদি হতে পারে, যেই সিলেবাস নিয়ে লেখাপড়া করলে মুসলমানের সন্তান কবি শামসুর রহমান হতে পারে, ওই সমস্ত সিলেবাস দিয়ে লেখাপড়া করলে মুসলমানের সন্তান লতিফ সিদ্দিকী হতে পারে, এই সমস্ত সিলেবাস নিয়ে লেখাপড়া করলে মুসলমানের সন্তান ডক্টর আহমদ শরীফ হতে পারে, এই সিলেবাস নিয়ে লেখাপড়া করলে মুসলমানের সন্তান তসলিমা নাসরিন হতে পারে। এমন নাস্তিক্যবাদী শিক্ষা ব্যবস্থা চালু করার কারণে মুসলমান ছাত্রছাত্রীদের লেখাপড়া করিয়া আমও যায়, চলাও যায়, আমও যায়, চলাও যায়। যে স্কুল কলেজের পড়া ছিল সোয়াবের কাজ, সেই স্কুল কলেজে ফিরে সব তো ফাইলামই না, নমাজি তো ওইলামই না, বিশ্বের বুকে নিজের দেশটাকে, নিজের রাষ্ট্রটাকে প্রতিষ্ঠাও করতে পারলাম না। আমও গেল, চলাও গেল, একমাত্র মন গড়া শিক্ষা ব্যবস্থার কারণে, মন গড়া শিক্ষানীতির কারণে। কি শিক্ষানীতির কারণে? মন গড়া শিক্ষানীতির কারণে। আমি যে কয়েকটা উদাহরণ দিলাম, নাস্তিকের সালমান রুশদি একটা, কবি শামসুর রহমান একটা, লতিফ সিদ্দিকী একটা, ডক্টর আহমদ শরীফ একটা, তসলিমা নাসরিন একটা, এই সবগুলি নাস্তিক। এইগুলি নাস্তিক হইছে ইহুদি খ্রিস্টানদের দেশে লেখাপড়া করিয়া না বাংলাদেশে মুসলমানের দেশের স্কুল কলেজে লেখাপড়া করিয়া? বাংলাদেশের মতো মুসলমানের দেশের স্কুল কলেজে লেখাপড়া করিয়া কেন তসলিমা নাসরিন তৈরি হইল? কেন ডক্টর আহমদ শরীফ তৈরি হইল? কেন সালমান রুশদি তৈরি হইল? কেন শামসুর রহমান তৈরি হইল? কেন লতিফ সিদ্দিকী তৈরি হইল? একমাত্র ইসলামী শিক্ষানীতি বাদ দিয়া মন গড়া শিক্ষানীতি চালু করার কারণে।
এই নাস্তিকদের যত পরিভাষা আছে এর মধ্যে একটা পরিভাষা হইল ধর্মান্ধ। একটা পরিভাষার নাম ধর্মান্ধ। ধর্ম যুগ অন্ধ সমান ধর্মান্ধ। এরা ধর্মরে অন্ধকার কয়। যারা ধর্ম নিয়া জীবনযাপন করে, যারা ধর্ম নিয়া লেখাপড়া করে, যারা ধর্ম নিয়া শিক্ষা গ্রহণ করে, যারা ধর্ম নিয়া সমাজে বসবাস করে, যারা ধর্ম নিয়া রাষ্ট্রে বসবাস করতে চায়, এরা অন্ধ, এরা অন্ধবিশ্বাসী। এই ধর্মের যত বিশ্বাস আছে সবগুলি অবাস্তব, অবান্তর, এগুলি কোনো বাস্তব কথা নয়। যেমন ডক্টর আহমদ শরীফ মরণের আগে ওসিয়ত করে গেছিল, আমি মরলে পরে আমার লাশরে গোসল দিও না, কাফন পরাইও না, জানাজা পড়ো না, কোনো গুরুস্থানে দাফন করো না, আমার লাশরে হাসপাতালে দান করে দিও। মরলে পরে লাশরে গোসল দেয় ধর্মান্ধরা, কাফন পরায় ধর্মান্ধরা, জানাজা পড়ে ধর্মান্ধরা, গুরুস্থানে দাফন করে ধর্মান্ধরা। এই ধর্মান্ধরা বিশ্বাস করে যে এইভাবে মুর্দারে পরিপাটি করে গুরুস্থানে দাফন করলে মুনকার নাকির ফিরিস্তা সোয়াল জব করব, সোয়ালের জব দিতে পারলে রক্ষা পাইব, জব দিতে না পারলে শাস্তি হবে কবরে। মিথ্যা কথা, কবরে কোনো সোয়াল জব নাই, কবরে কোনো আজাব গজব নাই। এই ধর্মান্ধরা বিশ্বাস করে এক সময় কবর থেকে জীবিত হয়ে হাসরের মাঠে দাঁড়াতে হবে। মিথ্যা কথা। হাসর নসর বলতে কোনো কিছু নাই, হিসাব নিকাশ বলতে কোনো কিছু নাই, পরকাল বলতে কিছু নাই, জান্নাত জাহান্নাম বলতে কিছু নাই, আল্লাহ বিল্লাহ বলতে কিছু নাই। খামোখা আমার লাশকে এইভাবে কবরে দাফন করার কোনো যুক্তি নাই, কাজে আমার লাশকে কবরে দাফন করে। মন গড়া শিক্ষানীতির বিস্ফল। বলুন এই ডক্টর আহমদ শরীফ কোন শিক্ষানীতির কি ফল? মন গড়া শিক্ষানীতির বিস্ফল। আমি আপনাদের জিজ্ঞেস করি, আপনারা যারা গৃহস্থী করেন, আপনাদের হালের বলদ মরে গেলে কেউ গোসল দেয়, কাফন ফরায়, জানাজা পড়ে, গুরুস্থানে দাফন করে। তাইলে বলদ মরলেও গোসল নাই, আহমদ শরীফ মরলেও গোসল নাই, বলদেরও কাফন নাই, আহমদ শরীফেরও কাফন নাই, বলদেরও জানাজা নাই, আহমদ শরীফেরও জানাজা নাই, বলদেরও গুরুস্থান নাই, আহমদ শরীফের গুরুস্থান নাই। দুই বলদে বেশ কম কত? দুইটা বেশ কম আছে। একটা বলদ 4 ঠেঙ্গিয়া আর একটা বলদ 2 ঠেঙ্গিয়া। আলের বলদ কঠেঙ্গিয়া আর ই বলদ 2 ঠেঙ্গিয়া। 4 ঠেঙ্গাটা হইল অশিক্ষিত বলদ আর 2 ঠেঙ্গাটা হইল শিক্ষিত বলদ। মানুষকে শিক্ষিত বলদ বানায় মন গড়া শিক্ষানীতির দ্বারা। মানুষকে শিক্ষিত বলদ বানায় কোন শিক্ষানীতির দ্বারা? মন গড়া শিক্ষানীতির দ্বারা। আর ইসলামী শিক্ষানীতির দ্বারা আদম সন্তানকে মানুষ বানায়। কথাটা একটু পরে বলবো আমি। আল্লাহর দেওয়া শিক্ষানীতি মতে যারা শিক্ষা গ্রহণ করে এরা আদম সন্তান, এই সমস্ত আদম সন্তানেরা মানুষ হয়। আর মন গড়া শিক্ষানীতিতে যারা শিক্ষিত হয় এরা মানুষ থাকে না, এরা জানোয়ার হইয়া যায়। এরকম তসলিমা নাসরিন আর একটা জানোয়ার, এটা কেতনা বড় জঘন্যতম জানোয়ার, এটা বিবরণ দিয়ে আমি আপনাদেরকে সারা রাতেও বোঝাবার ভাষা নাই আমার। তসলিমা নাসরিনে এক বইয়ে লেখে, এক যুদ্ধের মধ্যে মুহাম্মদের স্ত্রী আয়েশাও তার সাথে ছিল। এটা কথা ঠিক আছে। তাই মুহাম্মদ কইছে, রাসূল মানে না এই জন্য মুহাম্মদ কইছে, হযরত মানে না এই জন্য মুহাম্মদ কইছে, নবী মানে না এই জন্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছে না। তাই ভাষায় কইলাম, এক যুদ্ধে মুহাম্মদের স্ত্রী আয়েশাও তার সঙ্গে ছিল। যুদ্ধের থেকে ফেরার পথে গভীর রাতে মুহাম্মদের স্ত্রী, মুহাম্মদ তাঁবুতে বিশ্রাম করতেছিলেন। এমত অবস্থায় মুহাম্মদের স্ত্রী তাঁবুত থেকে বের হয়ে জঙ্গলে চলে গেল ভিন্ন পুরুষের সাথে যৌন ক্ষুধা নিবারণ করার জন্য। নবীর বিবি আয়েশা বলে গভীর রাতে তাঁবুত থেকে বের হয়ে জঙ্গলে চলে গেলেন ভিন্ন পুরুষের সাথে যৌবনের ক্ষুধা নিবারণ করার জন্য। এর চেয়ে বড় জঘন্যতম বেয়াদবি নবীর সাথে, এর থেকে বড় জঘন্যতম কুফরি আল্লাহর সাথে আর কিছু হতে পারে না। এই তসলিমা নাসরিন যত বই লিখেছে, অনেকগুলি সাহিত্য বই লিখেছে।
যত বই লেখে সবগুলি বই লিখেছে মানুষকে জানোয়ার বানাবার জন্য। এর মধ্যে তসলিমা নাসরিনের লেখা একটা বইয়ের নাম আছে যাব না কেন যাব। বইয়ের নাম যাব না কেন যাব। এই যাব না কেন যাব বইয়ে লেখে মহিলাদের গায়ের ব্লাউজের মাপ দেওয়ার জন্য পুরুষ টেইলারদের কাছে যেতেই হয়। আমি এই কথা মানি না। মহিলাদের গায়ের ব্লাউজের মাপ দেওয়ার জন্য পুরুষ টেইলারদের কাছে যেতেই হবে কেন? হয়তো মহিলা টেইলারের কাছে যাবে, আর না হয় তার স্বামী তার ব্লাউজের মাপ নিয়ে পুরুষ টেইলারের কাছে পৌঁছাই দেবে। ব্যবস্থা নাই? কোনো স্বামী যদি কয় আমি আমার স্ত্রীর গায়ের মাপ জানি না, এই জন্য স্ত্রীরে পুরুষ টেইলারের কাছে পাঠিয়ে দিলাম, এমন যদি কেউ কয়, আমি তারে জিজ্ঞেস করবো, এই গর্দব, তুই তোর বউয়ের শরীরের মাপ জানোস না? তোরে কোন গাদায় কইছিল রে বিয়া করতে? বুঝে থাকলে বলেন, মহিলাদের গায়ের ব্লাউজের মাপ দেওয়ার জন্য পুরুষ টেইলারদের কাছে যেতেই হয় না বিকল্প ব্যবস্থা আছে? তসলিমা নাসরিন যাব না কেন যাব বইয়ে লেখে মহিলাদের গায়ের ব্লাউজের মাপ দেওয়ার জন্য পুরুষ টেইলারদের কাছে যেতেই হয়। এই সুযোগে টেইলারেরা মাপ নেওয়ার সময় মহিলার শরীরে ফিতার পরিবর্তে হাতের আঙ্গুল ব্যবহার করে। এতে লজ্জায় অনেক মেয়ে লাল হয়ে যায়, অনেক মেয়ে নীল হয়ে যায়, অনেক মেয়ে হলদে হয়ে যায়। তাইলে পুরুষ টেইলারের কাছে মহিলা ব্লাউজের মাপ দেওয়ার জন্য গেলে টেইলারে কি আচরণ করে তাই জানা আছে? জানে দীক্ষা লেখছে না না জানি না লেখছে? তাইলে তুই যদি জানস টেইলারের কাছে মহিলারা মাপ দেওয়ার লাগি গেলে এই আচরণ করে, আবার ক বইয়ার কি নাম দিছস? তাইলে তুই যাবি কেন? বদমাশ না হইলে তুই তো যাস ওই পুরুষ টেইলারের আঙ্গুলের সিফা খাইতে। এই ধরনের বই যে খাটাসে লিখতে পারে, এই ধরনের বই যে খবিসে লিখতে পারে, বলুন এটা মানুষ না জানোয়ার? এটার বই যারা পড়বো এরা মানুষ হইবে না জানোয়ার? কারণ লেখা পড়া এগুলো তো শিক্ষার ব্যাপার। এই এমন একটা শিক্ষিত মহিলার লেখা বই পড়লে জানোয়ার হবে কেন? কারণ এটা ইসলামী শিক্ষানীতি মতে শিক্ষা গ্রহণ করছে, মন গড়া শিক্ষানীতি মতো শিক্ষা গ্রহণ করেছে। এই তসলিমা নাসরিনের লেখা আরেকটা বইয়ের নাম আছে অপরপক্ষ। আপনারা আল্লাহর দোয়াই দিয়া ফায়ে দুইরা কই, মেহরবানি কইরা এই সমস্ত বেঈমানদের বই পড়বেন না। পড়লে ঈমান রক্ষা করতে পারবেন না। এমন সব প্রশ্ন ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে, রাসূলের বিরুদ্ধে এমন সব প্রশ্ন উত্থাপন করে যেগুলি কোরআন হাদিস সম্পর্কে গভীর জ্ঞান না রাখলে জবাবও দিতে পারবেন না, ঈমানও ঠিক রাখতে পারবেন না। যেমন তসলিমা নাসরিনের একটা দাবি ছিল কোরআনের অনেক আয়াত আছে ভুল। মৌলবীরা যদি কোরআনের ভুলগুলি সংশোধন করতে পারে তাহলে এই কোরআন আধুনিক যুগে চলতে পারে। আর মৌলবীরা যদি কোরআনের ভুলগুলি সংশোধন করতে না পারে তাহলে এই সেকেলে যুগের কোরআন আধুনিক যুগে অচল হতে বাধ্য হবে। তসলিমা নাসরিন কইছে কোরআনে অনেকগুলি আয়াত ভুল আছে। এর মধ্যে যতগুলি আয়াত ভুল আছে কইছে, এর মধ্যে একটা আয়াত হইল আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। আল্লাহ বলেন, হে পুরুষরা, তোমরা প্রয়োজনে একসাথে 2 স্ত্রী রাখতে পারো, প্রয়োজনে একসাথে 3 স্ত্রী রাখতে পারো, প্রয়োজনে একসাথে 4 স্ত্রী রাখতে পারো, এর বেশি নয়। কিন্তু কোনো আয়াতে মহিলাকে কোরআনে বলা হয়নি যে হে মহিলারা তোমরা প্রয়োজনে 2 স্বামী রাখতে পারো, 3 স্বামী রাখতে পারো, 4 স্বামী রাখতে পারো। পুরুষকে 4টা বউ রাখার অধিকার কোরআনে দেয়, কিন্তু মহিলাকে একের বেশি স্বামী রাখার অধিকার যে কোরআনে দেয় না, এই কোরআন অযৌক্তিক, এই কোরআন যুক্তিসম্মত নয়। মৌলবীরা আয়াত সংশোধন করো, আয়াত ভুল, সংশোধন করতে পারলে কোরআন চলবে, না হইলে এই যুগে কোরআন হয়ে যাবে অচল। তসলিমার এই বইটা যদি পড়েন আপনার ঈমানটা কেমনে ঠিক রাখবেন? কোরআনে পুরুষে 4 বউ রাখার অধিকার দেয়, মহিলাকে একের বেশি স্বামী রাখার অধিকার দেয় না। পুরুষের অধিকার বেশি দিল, মহিলাকে অধিকার থেকে বঞ্চিত করলো। কি জব দিবেন? জব দিতে পারবেন না।
ইমানও রক্ষা করতে পারবেন না। এই জন্য বলছি পায়ে দুই দেখই আল্লাহর দোয়াই দেখই আপনারা এই বইগুলি পড়বেন না, আমাদের পড়তে হয় এই শয়তানদের দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার জন্য। তসলিমার এই যুক্তির জবাব আল্লাহ ১৫০০ বছর আগে কোরআনে দিয়ে রাখছেন। আপনারা খুঁজে বাইর করতে পারবেন? আমি খুঁজে বাইর করছি। এই শয়তানের এই শয়তানি যুক্তির জবাব আল্লাহ ১৫০০ বছর আগে কোরআনের ভিতরে দিয়ে রাখছেন। আল্লাহ কোরআনের এক আয়াতে বলেন, নিসাউকুম হারসুল লাকুম, হে মুসলমান পুরুষেরা, তোমাদের স্ত্রীরা হলো তোমাদের সন্তান উৎপাদনের ক্ষেত। তোমাদের স্ত্রীরা হলো তোমাদের সন্তান উৎপাদনের ক্ষেত। আরেক রকম ক্ষেত আছে মানুষের ফসল উৎপাদনের ক্ষেত। আল্লাহ স্ত্রীদেরকে ক্ষেত বললেন কেন? যে ফসল উৎপাদনের ক্ষেতের উদাহরণের দ্বারা সহজে বুঝে আসে। আপনারা বলেন তো, এক মালিকের যদি ৪টা ক্ষেত থাকে আর ৪ ক্ষেতের মধ্যে ফসল ফলায়, ফসলের ভাগাভাগি নিয়ে ঝগড়া হইব নি? কেন? মালিক একজন কার সাথে ঝগড়া করবে? কিন্তু ক্ষেত যদি একটা হয় আর গৃহস্থ যদি ৪ জন, একটা ক্ষেত ৪ জনে মিলিয়া তরমুজের ফসল ফলাইছে, তরমুজ গাছ ফলছে, অনেকগুলি তরমুজ ধরছে, একদিন রাত্রে শিলাবৃষ্টি হইয়া সবগুলি তরমুজ বর্তা হইয়া গেছে, কোনো রকমে একটা তরমুজ রক্ষা হয়েছে। একটা কথার কথা বলেন, গৃহস্থ কজন, ফসল কটা? এখন ৪ জনে নিতে হইলে প্রথম নম্বর কাটটা ৪ টুকরা করণ ছাড়া বন্টন করা যাবে না। দ্বিতীয় কথা, টুকরা যদি বেশ সময় লাগবো নি মারামারি, এই মারামারি সামলাইব কে? ঠিক তেমনি ভাবে তসলিমার যুক্তি মতো তসলিমারে যদি একসাথে ৪ বেটার কাছে বিয়া দেওয়া হয়, বলেন ক্ষেত কটা, গৃহস্থ কজন? ক্ষেত কটা, গৃহস্থ কজন? একালি মূলার মতো ফসল ফলবে না একটা তরমুজের মতো? তোর তরমুজটাই বাপ ডাকবো, কারে আগে ঠিক কর। এটা লইয়া তোরও ইজ্জত যাইব, তোর ৩০৩ ইজ্জত যাইব, আর তোর পেটের সন্তানটারে ৪ টুকরা না করিয়া ৪ বাপে বাড়ি যাইতে পারতো না। মহিলাদেরকে এত বড় অপমানের হাত থেকে আর পুরুষদেরকে এই খুনাখুনি পরিস্থিতি থেকে রক্ষা করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মহিলাদেরকে একের বেশি স্বামী রাখার বিধান ইসলামে দিছেন না। গেল তসলিমার যুক্তির এক জবাব। আরেক জবাব, আল্লাহ দুনিয়াতে যে পরিমাণ পুরুষ পাঠান এর থেকে কিছু নারী বেশি পাঠান। বাংলাদেশের আদমশুমারির হিসাব করে দেখেন, যে পরিমাণ পুরুষ আছে এই পরিমাণ নারী আছে না অনেক নারী বেশি আছে? আমি কয়েক বছর আগে এক পত্রিকাত বাংলাদেশের আদমশুমারির হিসাব দেখছিলাম যে বাংলাদেশের যে পরিমাণ পুরুষ আছে এর থেকে 50 লক্ষ নারী বেশি আছে। এখন তসলিমার যুক্তি যদি আমি একটু সময়ের জন্য মেনে নেই যে একটা মহিলা যদি একের বেশি স্বামী রাখতে না পারে, তাহলে একটা পুরুষও একের বেশি বউ রাখতে পারবে না। মানলাম তোর যুক্তি একটু সময়ের জন্য। এখন বাংলাদেশের প্রত্যেকটা পুরুষের কাছে যদি একটা করে মহিলা বিয়া দেয়, তাহলে প্রত্যেকটা পুরুষেই একটা করে বউ পাইব নি? না পাইতো না? পাইব। জামাই পাওয়ার বাকি থাকবো কটা মহিলা? 50 লক্ষ। কোরআনে যদি এই বেশ কমটা না রাখতো যে পুরুষে একের বেশি বউ রাখার অধিকার যদি ১৫০০ বছর আগের থেকে কোরআনে দেয়া না রাখতো, তাহলে বর্তমান বাংলাদেশের 50 লক্ষ মহিলার কপালে জীবনে একটা স্বামীও জুটত না। সুতরাং ইসলামের বিধানে পুরুষকে একের বেশি স্ত্রী রাখার ব্যবস্থা দেওয়া হয়েছে, পুরুষের স্বার্থে নয়। যে সমস্ত মেয়েরা পুরুষ না ভাইয়া জামাই জীবনে ভাইতো না, এরাও জামাই পাওয়ার ব্যবস্থা ইসলামের বিধানে দেওয়া রাখছে। তসলিমা নাসরিনে কোরআনের যত আয়াতে ভুল ধরেছিল, একটা আয়াত কইলাম আর একটা কইতাম নি, এগুলি কি কোন শিক্ষানীতির ফসল? মন গড়া শিক্ষানীতির ফসল। মন গড়া শিক্ষানীতির ফসল তসলিমা নাসরিন, মন গড়া শিক্ষানীতির ফসল আহমদ শরীফ, মন গড়া শিক্ষানীতির ফসল লতিফ সিদ্দিকী, মন গড়া শিক্ষানীতির ফসল শামসুর রহমান, মন গড়া শিক্ষানীতির ফসল সালমান রুশদি।